আমাদেরকে মেরে তারপরে যে কোনো সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হবে। বললাম তো, সারজিদ আর হাসনাতের ভবিষ্যৎ অন্ধকার। ওদের ভবিষ্যৎ হচ্ছে দেশ থেকে পালিয়ে যেতে হবে। বাংলার প্রশ্নে বাংলার তারুণ্য কখনোই কম্প্রোমাইজ করবে না, কখনোই আপোষ করবে না। ডক্টর ইউনূস ও উপদেষ্টাদের উপর ক্ষিপ্ত সাধারণ জনগণ। তারা বলেন শেখ হাসিনার দ্বারাই বাংলাদেশে উন্নয়ন সম্ভব, তাছাড়া এদেশে উন্নয়ন সম্ভব নয়। আমি শেখ হাসিনার দালাল, কি করবেন? তার আমল আমি সুযোগ সুবিধা পেয়েছি। বাঙালি তো আমরা বাঙালি, আমরা মানুষ, যে আমাদের ভালোবাসবে আমরা তো তার কাছেই যাব। এদিকে আজ সকাল থেকে রাজপথ উত্তাল করে আন্দোলনে নেমেছে সাধারণ জনগণ। তাদের দাবি, কোটা আন্দোলনের নামে সাধারণ মানুষকে উস্কে দিয়ে বাংলাদেশের লুটপাট চালিয়েছে উপদেষ্টা ও সমন্বয়করা। তারা দেশের কখনো ভালো চায় না। একটা কথা বলতে চাই, সারিজ আলম, ক্লাস 3 গল্প আমিও মূর্খ না, কিন্তু তোরা বগর বগর অনেক করতেছো। এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা এবং এই সমন্বয়করা বেঈমানির দিকে চলে যাচ্ছে। এছাড়া সমন্বয়কদের নামে উঠেছে চাঁদাবাজির অভিযোগ। এক সময় যাদের চা খাওয়ার মতো পকেটে টাকা ছিল না, তারা এখন এসি গাড়িতে ঘুরছে, হাতে রয়েছে লাখ টাকার ফোন। নতুন রাজনৈতিক দল গঠনের জন্য করছে জেলায় জেলায় মতবিনিময় সভা। প্রিয় দর্শক, এ বিষয়ে আপনার কি মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে। এছাড়া ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।